এসএসসি 2026 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ম্যাথের জন্য 5টা এমসিকিউ নিয়ে আসছি বীজগণিতের। এই টাইপ তোমাদের বিভিন্ন বোর্ডে আসবে অথবা হুবহু কমন পড়তে পারে। ঠিক আছে, এই 5টা টাইপের মধ্যে তোমাদের 2-3টা এমসিকিউ তোমরা কমন পেয়ে যেতে পারো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে চলো আমরা এগুলো সলভ করি। দেখো কি দেওয়া আছে, a প্লাস 1/a ইকুয়াল টু যদি 0 হয়, রুট ওভার a প্লাস 1/√a ইকুয়াল টু হচ্ছে হোয়াট। আচ্ছা, আমি এটাকে এমন ভাবে একটা সূত্রে নিয়ে আসব, এই সূত্রকে ভাঙলে যেন এই ভ্যালুটা ইউজ করতে পারি, মানে এইটাকে ব্যাখ্যা করলে যেন এই ভ্যালুটা আমি এখানে ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি বর্গ করি, এটাকে যদি হোল স্কোয়ার করি, তাহলে কি হয় দেখো তো, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়েছে না? তাহলে লিখো a স্কোয়ার করলে a হয়ে যাবে, প্লাস বি স্কোয়ার করলে এটা হয়ে যাবে, প্লাস 2ab 2 রুট ওভার a ইন্টু রুট ওভার বি। ঠিক আছে, আচ্ছা তাহলে খেয়াল করো, এটা চলে যাবে, তাহলে থাকবে কি a প্লাস 1/a প্লাস 2, এটাই করলে কত 0, তাহলে 0 প্লাস 2 তার মানে কত 2, তার মানে রুট ওভার a প্লাস 1/√a হোল স্কোয়ার ইকুয়াল টু 2। স্কোয়ারটা যদি তুমি এই স্কোয়ারটা এখানে এসে যদি রুট ওভার হয়ে যায়, তাহলে এটার ভ্যালু কত হবে √2। বুঝতে পারছো? তার মানে এটার উত্তর কত হবে দেখো, এটার উত্তর কত হবে, এটার উত্তর হবে √2। বুঝতে পারছো প্রসেসটা? অর্থাৎ এটাকে একবার বর্গ করছে, এটাকে বর্গ করলে কি ভ্যালু আসছে √2। এই স্কোয়ারটা যখন এটাকে বর্গ করলে আসছে 2, যখন এই স্কোয়ারটা এখানে নিয়ে আসছি রুট দিয়ে দিছি, তাহলে √2। বুঝতে পারছো? এক নম্বর হচ্ছে ডান। আচ্ছা দ্বিতীয়টা বলছে a মাইনাস 1/a ইকুয়াল টু যদি 3 হয়, তোমরা পোস্ট করে দেখে নিবা। বলছে কি a মাইনাস 1/a ইকুয়াল টু যদি 3 হয়, এই ভ্যালুটা জানতে চাইছে। তাহলে তুমি কি করো, এটাকে ফার্স্টে লসাগু করো, তাহলে হবে কি a উপর হবে a স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 3, কোনাকুনি গুণ করো, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 3a। দেখো এখানে কি আছে, 3a স্কয়ার আছে, এখানে শুধু a স্কয়ার আছে, তাই এটাকে 3 দিয়ে গুণ করো, তাহলে হবে কি 3a স্কয়ার মাইনাস 3 ইকুয়াল টু কত হবে 3 থেকে 9। খেয়াল করছো? তাহলে 3a স্কয়ার মাইনাস 3, 3a স্কয়ার এই মাইনাস 3 টাকে সামনে নিয়ে আসো, তাহলে 3a স্কয়ার মাইনাস 3 ভ্যালুটা কত হয় 9a। তাহলে তুমি ভ্যালু লিখে ফেলো 2a, এই 3a স্কয়ার মাইনাস 3 বদলে লিখো 9a মাইনাস 2a। বুঝতে পারছো? 2a 9টায় থেকে 2টায় বাদ দিলে কত থাকবে 7টায়, a কেটে দাও 2/7। তাহলে এই ভ্যালুটা কত হবে বলো তো, এই ভ্যালুটা কত হবে, এটা হবে 2/7। বুঝতে পারছো? আচ্ছা এটা মুছে দিচ্ছি। তারপরে দেখো 3 নম্বর, x ইকুয়াল টু যদি হয় 2 মাইনাস √3, 1/x কত হবে, সহজভাবে লিখো, x এর ভ্যালুটা লেখো 2 মাইনাস √3, তাহলে হবে কি এইটার যে এখানে মাইনাস আছে, তার মানে প্লাস চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করব। বুঝতে পারছো? তার মানে উপরে 2 প্লাস √3, নিচেও 2 প্লাস √3 দিয়ে গুণ করবো, 2 মাইনাস √3 2 প্লাস √3 দিয়ে গুণ করলাম, অর্থাৎ লব হরে সেম জিনিস দিয়ে গুণ করছি, তাহলে উপরে যেটা আছে সেটাই হবে। আর এখানে হচ্ছে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, 2 কে স্কয়ার করলে হয় 4 মাইনাস √3 কে স্কয়ার 3, 4 থেকে 3 বাদ দিলে 1, অর্থাৎ উত্তর হবে এটাই 2 প্লাস √3। বুঝতে পারছো? আরো সহজভাবে মনে রাখার ট্রিক হচ্ছে, এখানে যেটা থাকবে 2 মাইনাস √3, তাহলে 1/x এর মান হবে জাস্ট মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস, অর্থাৎ উল্টাটা হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এর ভ্যালু কত হচ্ছে 2 প্লাস √3। ক্লিয়ার? আচ্ছা তারপর দেওয়া আছে 3m প্লাস n ডিভাইডেড বাই n মাইনাস n ইকুয়াল টু যদি 9 হয়, n ইস টু m এর ভ্যালু কত? ঠিক আছে, এই ইস্টুর মানটা জানতে চাইছে, এটা কিভাবে করবা? এটাকে তোমরা দুটা পক্ষ আছে, n ইস টু m যদি আনতে চাও, এটাকে যোজন বিয়োজন করবা, তাহলে লবের সাথে হর যোগ করো, 3m প্লাস n, লবের সাথে হর যোগ না, লব থেকে হর বিয়োগ, লবের সাথে হর যোগ, লব থেকে হর বিয়োগ। আচ্ছা তাহলে খেয়াল করো, এই 3 টাইম থেকে 1 টাইম বাদ দিলে কত টাইম থাকে 2m, nn যোগ করলে 2n, এখানে কি থাকে দেখো তো, nn চলে যাবে, 3m আর এক 4m, এখানে কত 9 আর এক 10, এখানে হচ্ছে 8, 2 এখানে কমন নাও, 2 কমন নিলে হবে কি m প্লাস n, এখানে থাকবে কি 4m, এখানে হবে কত 10/8, 2 দিয়ে 4 কে কাটলে কত হবে m প্লাস n ডিভাইড বাই 2m, 2 দিয়ে 4 কে 2m হয়ে যাবে, ইকুয়াল টু কত হবে 10/8। 2 এখানে কি অবস্থায়, যেহেতু আমার n ইস টু m লাগবে, তো 2 তো রাখা যাবে না, 2 এখানে ভাগ, ওই পাশে গেলে কি হবে গুণ, তার মানে m প্লাস n ডিভাইড বাই m ইকুয়াল টু কত, 10 দুগুণে 20/8। বুঝতে পারছো? আচ্ছা এখন mটা m দিয়ে দাও,
এই এমটাকে দুজনকে ভাগ করে দাও, তার মানে হচ্ছে এম বাই এম প্লাস এন বাই এম ইকুয়াল টু হচ্ছে 20/8। তাহলে এম বাই এম মানে কত হবে 1, তাহলে এটা মুছে দিচ্ছি। এটা যদি এখান থেকে মুছে দিই, খেয়াল কর, এটা যদি এখান থেকে মুছে দিই তাহলে এন ইস টু এম হয়ে গেছে, এন বাই এম মানে এন ইস টু এম, তাহলে এটা হচ্ছে মাইনাস। বুঝতে পারছো? এটা তোমরা ক্যালকুলেটর চাপ দিলে কি ভ্যালু এসে পড়বে, অথবা লসাগু করো 20 থেকে 8 কত হয়, 20 থেকে 8 বাদ দিলে 12/8, এটা কত হবে 12/8। 4 নামটা করো, 3 4 12, 4 2 8, 3:2। এটার ভ্যালু কত হবে ভাই বলো তো? এটার ভ্যালু হবে 3:2। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো শেষেটা কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 3x প্লাস 1 ইকুয়াল টু যদি 0 হয়, এক্স কিউব প্লাস 1/x কিউবের ভ্যালু কত, তাই তো? আচ্ছা, তাহলে এটাকে যদি আমি এক্স স্কোয়ার এর মাইনাস রুট 3xটা, এই যেখানে মাইনাস রুট 3x এটাকে পাশে নিয়ে যাও, প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 3x, এক্স দিয়ে ভাগ করে দাও উভয়পক্ষকে, এক্স প্লাস 1/x ইকুয়াল টু কত হবে রুট ওভার 3। তাহলে এ প্লাস বি এর মান পেয়ে গেছে, এখন বলছে এ কিউব প্লাস বি কিউব, যা সূত্র ইউজ করে দাও, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস। বুঝতে পারছো? এটার ভ্যালু কত, রুট 3 কিউব মাইনাস 3, এটার ভ্যালু কত, রুট 3। ক্লিয়ার? রুট 3 কে কিউব করলে কত হবে, 3√3 মাইনাস 3√3, তাহলে কত হয়, সেম জিনিস 0। তাহলে এটার উত্তর হচ্ছে কত ভাইয়া, এটার উত্তর হচ্ছে 0। বুঝতে পারছো? এই যে তোমাদের 5টা এমসিকিউ সলভ করা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ টাইপ, এটা তোমাদের পরীক্ষায় আসবে ইনশাল্লাহ, কমন করবে। ঠিক আছে, তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।